أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا সূরাতুল কাহফের শুরুতে আলহামদুলিল্লাহ আছে, সূরাতুল ফাতিহার শুরুতে আলহামদুলিল্লাহ আছে, সূরাতুল ইউনূসের ভিতরে আলহামদুলিল্লাহ আছে। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আমরা কোনো কাজ করার পর, কোনো কিছু খাওয়ার পর বলি আলহামদুলিল্লাহ, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের শুরুতেই আলহামদুলিল্লাহ বলেছেন। কোরআনের মাঝখান যেই সূরা, সূরাতুল কাহফের শুরুতেও আলহামদুলিল্লাহ বলেছেন। আলহামদুলিল্লাহ এমন একটা বাক্য, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে মহান আল্লাহর আসমান জমিন নেকে ভরিয়া যায়। আলহামদুলিল্লাহ যেই ব্যক্তি বলল, রাসূল বলেন মান ক্বালা আলহামদুলিল্লাহি ফাকাদ শাকারতাল্লাহি, যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলল সে আল্লাহর শুকরিয়া আদায় করলো। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত বক্ষণ করার পর কি বলি আমরা? এখানে আসার মতো তৌফিক দান করলেন কে? তো এটা একটা নিয়ামত, আমরা বলি আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে তিনটা সময় অতিবাহিত হয়, অতীত, বর্তমান আর একটা হলো ভবিষ্যৎ। অতীত এবং বর্তমান সময় বলতে হবে আলহামদুলিল্লাহ। এশা নামাজ পড়ে আদায় করলাম আলহামদুলিল্লাহ। এখন মাহফিলে বসে রইলাম, কোরআনের ছাত্র হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। ফজর নামাজ জামাতে পড়ব, তখন বলতে হবে ইনশাআল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন, তখন মুশরিকেরা রাসূলের নবুয়তের কথা শুনিয়া কানাকুশা করা শুরু করে দিল, বিভিন্ন কথা বলা শুরু করে দিল। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যে নবুয়ত দান করলেন, নবুয়তের সত্যায়ন প্রমাণের জন্য মদিনাতুল মুনাওয়ারায় মুশরিকগণ একত্রিত হইয়া দুইজন লোককে পাঠাইয়া দিলেন। দুইজন লোককে কি জন্য পাঠাইল? যে মুহাম্মদ সত্য নবী কিনা যাচাই বাছাই করা লাগবে। মদিনাতুল মুনাওয়ারায় তাওরাত, ইনজিল কিতাবের পণ্ডিত, কিতাব সম্পর্কে ভালো জানে, ওই আলেমদের কাছে, ইহুদি আলেমদের কাছে আসিয়া জিজ্ঞাসা করলেন যে মুহাম্মদ নবুয়াতের দাবি করে, কতটুকু সত্য তোমরা বলে দাও। কিছু প্রশ্ন করিয়া দেখি মুহাম্মদ উত্তর দিতে পারে কিনা। মদিনাতুল মুনাওয়ারার ইহুদি আলেম পাদ্রীগণ বললেন মুহাম্মদকে তোমরা তিনটা প্রশ্ন করিও। এক নম্বর প্রশ্ন হলো, বহুকাল আগে কিছু যুবক দেশ ছাড়িয়া ঈমান নিয়া চলে গেল, তাদের ঘটনাটা কি? দুই নম্বর প্রশ্ন করিও, এই পৃথিবী পূর্ব থেকে পশ্চিম পুরা পৃথিবীর বাদশা একটা মানুষ ছিলেন, সেই বাদশার ঘটনাটা কি? তৃতীয় নম্বর প্রশ্ন করিও, মুহাম্মদকে রূহ কি জিনিস? এই তিনটা প্রশ্ন নিয়া দুইজন লোক মদিনাতুল মুনাওয়ারা থেকে
মক্কাতুল মুকাররমায় মুশরিকদের কাছে আসিয়া বললেন, মুহাম্মদকে 3টা প্রশ্ন করার জন্য মদিনাতুল মুনাওয়ারার ইহুদি ফাদ্রীগণ, ইহুদি আলেমগণ বলছে জিজ্ঞাসা করার জন্য। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন, মুহাম্মদ আসো, আমাদের 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে আমরা বুঝে নেব তুমি সত্য একজন নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকালকে প্রশ্নের উত্তর দিব। কিন্তু আল্লাহ রাসূল ভুলে গেলেন, এখানে বলা দরকার ছিল ইনশাআল্লাহ আগামীকালকে প্রশ্নের উত্তর দিব। সেই দিন চলে গেল, তারপরের দিন আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলেন। কিন্তু মহান আল্লাহ নবীর একটু ভুলের কারণে 1 দিন নয় 2 দিন নয় 15 দিন ধরিয়া কোরআনের কোনো ওহী নাজিল করেন নাই, কোনো আয়াত নাজিল করেন নাই, কোনো সূরা নাজিল করেন নাই। আল্লাহর নবীকে কাফের মুশরিক বেঈমান গনিয়া হাসি ঠাট্টা বিদ্রুপ করতেছে। বললেন, মুহাম্মদ তো সত্যবাদী, আগামীকালকে বলছে প্রশ্নের উত্তর দিবে, ওই এখনো তো কোনো উত্তর দিতে পারে না। 15 দিন পর জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল কাহাফ নিয়া আল্লাহ রাসূলের কাছে আসিয়া বললেন, মুহাম্মদ ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। মুহাম্মদ, আপনি কোনো কাজের বিষয়ে কোনো কথা যদি বলতে চান আগামীকালকে বলবেন, তাহলে ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে আগামীকালকে প্রশ্নের উত্তর দিব। এই কথাটা আপনার বলতে হবে। আপনি এই কথাটা বলেন নাই। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, যখন আপনি ভুলে যান তখন আপনার রবের স্মরণ করিয়েন। আমরা যখন কোনো খাদ্য খাই শুরুতে আল্লাহর নাম নিয়া বলি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যদি শুরুতে আল্লাহর নাম বলা ভুলে যাই, স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে বলি বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, কথা বলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আল্লাহ পাক বলেন, ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, নবী আপনি স্মরণ করুন আপনার রবকে যখন আপনি ভুলে যান। বান্দা এমন কোন সময় বান্দার সময় যেতে পারে না যেই সময় যে আল্লাহকে ভুলে যাবে, কারণ বান্দা সব সময় আল্লাহর বন্দিগি করার জন্য আল্লাহকে স্মরণ রাখতে হবে। আমরা সকলে কার বান্দা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর বান্দা। সেই বান্দার উপর 1 দিন নয় 2 দিন নয় 23 বছর ধরিয়া পুরা কোরআনুল কারীম নাজিল করলেন। এই কোরআন থেকে কথা আলোচনা করলে আপনারা শুনবেন। যারা যারা আখিরি মুনাজাত দিয়ে যাবেন হাতটা একটু দেখান তো, লিল্লাহি তাকবীর। যারা আখিরি মুনাজাত দিয়ে যাবে না তারা হাত দেখায় নাই, অসুবিধা নাই, কারণ জরুরত থাকতেই পারে, কথা বলেন। যারা আখিরি মুনাজাত দিয়ে যাবেন মহান আল্লাহ আপনার ছোট বড় সব গুনাহ মাফ করে দিবে, কারণ কোরআনের ছাত্র হইলে আল্লাহ গুনাহ মাফ করতে পারে কিনা। তবে গুনাহ মাফ করবে এখানে আসলে সগীরা গুনাহ, আর কবিরা বড় বড় গুনাহ মাফ হওয়ার জন্য তওবা করা লাগবে। ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। ওয়াস্তাগফিরুহু, আল্লাহর কাছে ইস্তেগফার করুন, আল্লাহ পাকের কাছে ক্ষমা যদি চান তওবা করিয়া, তাহলে আল্লাহ বড় গুনাহও মাফ করে দিবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, কিন্তু রাসূল দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, ইস্তেগফার করতেন। ইস্তেগফার করা দরকার ছিল না। মোহাব্বতের মানুষটা বারবার যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর মোহাব্বত ওই মোহাব্বতের মানুষটার উপর বেশি লাগে।
বাচ্চা যদি বারবার কাঁদে, বারবার মা বা বলিয়া ডাকে, তখন মায়ের অন্তর শান্তি হয় কিনা? আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহর বান্দা যত আল্লাহকে স্মরণ করবে, তত মোহাব্বত, আল্লাহর ভালোবাসা তার অন্তরে সৃষ্টি হবে। আমি খুতবার ভিতরে একটা হাদিস পড়লাম। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দ্বিতীয়টা হলো সুন্নাত রাসূলিহি, রাসূলের সুন্নাত। সুন্নাত দ্বারা অর্থ হলো তিনটা: কওলে রাসূল, ফেলে রাসূল, আমলে রাসূল। রাসূলের কথা হলো সুন্নাত, রাসূলের কথা হলো সুন্নাত, রাসূলের আমল হলো সুন্নাত, রাসূলের কাজ হলো সুন্নাত।